আর এই লোকসভাতে যখন ওয়াকফ নিয়ে এত আলোচনা চলছে তার মধ্যে এলো 26-এ বাংলার ভোট প্রসঙ্গ। আর এক্ষেত্রেই অমিত শাহর মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে 26-এর ভোটের আগে তারা ভয় পেয়েছে, কয়েকদিন বাদেই বাংলায় যাবো আর বুক ঠুকে বলে আসবো যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। এই কথাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন অমিত শাহ। ওরা 26-এর ভোট নিয়ে ভয় পেয়েছে তাই এসব বলছে, অনেক বেশি আসন নিয়ে এবার আমরাই ক্ষমতায় আসছে, কদিন পর বাংলায় গিয়ে বুক ঠুকে বলে আসবো। कल्याण बंदोपाध्याय उद्देश्य यही हुंकार अमित शाह। 2013 में अन्यायी कानून आया। भाई करने थोड़ा शांत हो जाइए। ये 26 के कारण डरे हुए और कुछ कारण नहीं। चुनाव जो है ना अक्टूबर में, 25 में जो चुनाव है इसके कारण मान्यवर मान्यवर बंगाल में आकर कहूंगा ये राजनीतिक हिसाब किताब का अखाड़ा नहीं है। छाती पर ठोक कर कहूंगा ज्यादा सिखाएंगे। मान्यवर 2013 के, अरे बैठ जाओ वकील साहब बैठ जाइए। मान्यवर 2013 में जे वो भी रिपीट होने वाले हैं। লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহর যে হুঙ্কার, সেই হুঙ্কার আপনারা শুনতে পেলেন। তিনি বলছেন যে অনেক বেশি সংখ্যা নিয়ে কিন্তু 2026-এ ক্ষমতায় আসবে বিজেপি, এমনই দাবি তার। 2026-এর আগে বাংলা দখলের কথা বলছেন লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ। তিনি বলছেন ওরা ভয় পেয়ে গিয়েছে তাই এসব কথা বলছে, কয়েকদিন বাদে বাংলায় গিয়ে বুক ঠুকে কথা বলবো, এমনই বলছেন অমিত শাহ। 2026-এ বাংলায় ক্ষমতা দখলের কথা বলছেন অমিত শাহ। শাসক বিরোধী উত্তাপে যখন চড়ছে পারদা সেই সময় অমিত শাহর এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমরা কথা বলবো তৃণমূল নেত্রী দোলা সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দোলাদেবী, আজকে অমিত শাহ তিনি লোকসভায় দাঁড়িয়ে বলছেন যে আপনারা ভয় পেয়ে গিয়েছেন তাই এ সমস্ত কথা বলছেন। আসলে 2026-এ বিজেপি ক্ষমতায় আসছে এবং অনেক বেশি সংখ্যায় তারা ফিরবে, কয়েকদিন বাদে অমিত শাহ তিনি আসবেন এ রাজ্যে এবং বুক ঠুকে কথা বলে যাবেন। কি বলবেন আপনি? প্রথমত আমাদের গণতান্ত্রিক দেশ, অমিত শাহ জি কেন সবাই স্বপ্ন দেখতে পারে, ওনার স্বপ্নকে আমি মুবারক জানাই। দ্বিতীয়ত বাংলা অতিথি পরায়ণ দেশ, ওনারা আসুন না, ওরা তো কত আসেন, আপকি বার দোতোপার বলেও এসেছিলেন, ওরা আসতেই থাকুন। আমরা বাংলায় ওনাকে স্বাগত জানাই, কিন্তু মানুষ তো মমতা ব্যানার্জিকেই জেতাবেন। উনি স্বপ্ন দেখুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, ওনার স্বপ্ন মুবারক। কিন্তু 26 সালের ভোটে ওনার সিট আরো কমে যাবে, 40-50-এ নেমে যাবে। কি করব বলুন? আমার খারাপ লাগা অমিত শাহর জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।